মৃত ব্যক্তিকে তার পরিবারবর্গের কান্নাকাটির কারণে শাস্তি দেওয়া হয়। মুসলিম শরীফ হাদিস নাম্বার 2020। দাউদ ইবনু রুশায়দ রহমতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনু আবু মুলায়কা রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু এর পাশে বসা ছিলাম। আমরা উসমান রাদিয়াল্লাহু আনহু এর কন্যা উম্মে আওয়ান বিনতে উসমানের জানাজার অপেক্ষা করছিলাম। তার নিকট উসমান রাদিয়াল্লাহু আনহু এর পুত্র আমরও বসা ছিলেন। তখন এক ব্যক্তি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে হাতে ধরে নিয়ে আসলেন। আমার মনে হয় তাকে ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু এর অবস্থান সম্পর্কে বলা হয়েছিল। তিনি এসে আমার পাশে বসলেন। আমি তাদের দুজনের মধ্যে ছিলাম। হঠাৎ গৃহ হতে কান্নার আওয়াজ আসলো। তখন ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যেন আমরকে ইঙ্গিত করে নিষেধ করতে বললেন। তিনি উঠে গিয়ে তাদেরকে নিষেধ করলেন এবং ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয় তার পরিবারবর্গের মাতম বিলাপের কারণে। ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর ন্যায় বলেননি যে এই কথাটি বিশেষ করে ইয়াহুদি সম্পর্কে। তখন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে ছিলাম। যখন আমরা বায়দা নামক স্থানে পৌঁছলাম তখন দেখতে পেলাম এক ব্যক্তি বৃক্ষের ছায়ায় অবতরণ করে বিশ্রাম করছে। তিনি আমাকে বললেন, তুমি আমার পক্ষ হতে গিয়ে জেনে এসো ওই ব্যক্তি কে। আমি গিয়ে জানতে পারলাম ওই ব্যক্তি সুহায়ব রাদিয়াল্লাহু আনহু। আমি তার নিকটে এসে বললাম, আপনি আমাকে আদেশ করেছিলেন জেনে আসার জন্য। আমি জেনে এসেছি ওই ব্যক্তি কে। ওই ব্যক্তি সুহায়ব। তিনি বললেন, তাকে বলো আমাদের সঙ্গে মিলিত হতে। আমি বললাম, তার সাথে তার পরিবার রয়েছেন। তিনি বললেন, থাকুক না, পরিবার সহ আসতে বলো। কখনো আইয়ুব বলেছেন, তাকে আমার সাথে সাক্ষাৎ করতে আদেশ করো। যখন আমরা মদিনায় পৌঁছলাম তার কিছুকাল পরেই আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহু আক্রান্ত হলেন। সোহায়ব রাদিয়াল্লাহু আনহু আসলেন এবং হে ভাই, হে আমাদের সাথী বলে চিৎকার করতে লাগলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি কি জানোনি, তুমি কি শোনোনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত ব্যক্তিকে তার পরিবারবর্গের কোনো কোনো কান্নাকাটির কারণে আযাব দেয়া হয়। রাবি বলেন, আব্দুল্লাহ কিন্তু শর্তহীনভাবে বলেছেন, শুধু ইয়াহুদীদের জন্য এই হুকুম তা যুক্ত করে বলেননি। আর ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন কোনো কোনো কান্না। তখন আমি উঠে আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর নিকট গমন করলাম এবং ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু যা বললেন সে সম্পর্কে তাকে অবহিত করলাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বললেন, না না, আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা কখনো বলেননি যে মৃত ব্যক্তিকে কান্নাকাটির কারণে শাস্তি দেয়া হবে। বরং তিনি বলেছেন, কাফিরের উপর আল্লাহ শাস্তি বৃদ্ধি করে দেন তার পরিবারবর্গের বিলাপের কারণে। আল্লাহ তাআলা এই হাসি কান্না দিয়ে থাকেন, একজনের পাপের বোঝা আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর নিকট যখন উমর ও ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু এর বক্তব্য পৌঁছল তখন তিনি বললেন, তোমরা এমন দু ব্যক্তি হতে হাদিস বর্ণনা করছো যারা মিথ্যা বলেন না এবং তাদের প্রতি মিথ্যা আরোপ করা যায় না, কিন্তু শ্রুতিতে ভুল হতে পারে।